চলছে মুহররম মাস, আরবি মাসের, আরবি হিজরির, আরবি বর্ষের প্রথম মাস। এই মাস সংক্রান্ত বিষয়ে মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। হাদিসে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজা অবতীর্ণ হওয়ার আগে আল্লাহর কাছে মুহররম মাসের রোজা আল্লাহর কাছে অনেক পছন্দ হইত। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি মাস। কারণ যেই মাসে রমজানের রোজা অবতীর্ণ হওয়ার আগে এই মুহররম মাসের রোজা আল্লাহ পছন্দ করতেন, এটা দামি ছিল। কিন্তু যখন রমজান মাস অবতীর্ণ হয়ে গেল, তখন মুহররম থেকে রমজানের গুরুত্ব বেশি হয়ে গেল। আগের নবীরা মুহররম মাসেই রোজা রাখতেন। সুবহানাল্লাহ। ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে, মুহররমের 10 তারিখ রোজা রাখে। নবীজি গেলেন, কি জন্য তোমরা মুহররমের 10 তারিখ রোজা রাখো? আল্লাহ রসুলের প্রশ্নের জবাবে ইহুদিরা বলে, এই দিন, এই মুহররমের 10 তারিখে আমাদের নবী মুসা ফেরাউন থেকে নাজাত পাইছিল। অর্থাৎ ফেরাউন ধ্বংস হয়েছে, মুসা নিম্নত পার হয়ে নাজাত পাইছিল, এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহ রসুল বলেন, তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের ব্যাপারে অধিকার আমাদের বেশি, কারণ তোমরা তো নবীরই না, আমরা তো নবী। এক নবী আরেক নবীর ভাই। সুবহানাল্লাহ। তোমরা রোজা যদি রাখো একটা, এই বছর একটাই রাখলাম, যেহেতু সময় নেই, যেহেতু তোমরা রোজা রাখতেছো একদিন, আমরা একদিন রাখবো। আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, মুসলিম শরীফ আছে সেইভাবে, আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, তাহলে রোজা রাখবো 2টা। জোরে কয়টা? 9, 10 অথবা 10, 11। কথা বলছেন নাই? আজকে মনে 3 তারিখ, আগামী বৃহস্পতিবার পরে 9, শুক্রবার পরে 10। আলহামদুলিল্লাহ বলেন না? কি একটা দিনও করছে, চিন্তা করছে। এই মুহররম মাসের 10 তারিখ দুনিয়া তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবার দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওই শুক্রবার এই দিনই বসে। তবে আল্লাহ হেফাজত করবে, এত সহজ না, আরো দেরি আছে, বহু আলামত বাকি আছে। যাই হোক, যেহেতু ফজিলতপূর্ণ একটা দিন সামনে আসতেছে, শুক্রবার এমনি ফজিলতপূর্ণ, আবার মুহররমের 10 তারিখ, তাই ইনশাল্লাহ আমরা রোজা রাখবো। আপনার ইনশাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ মুহররমের 10 তারিখ রোজা রাখলে 1 বছরের রোজা রাখার সব আল্লাহ আমাকে দান করবেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী এইভাবে বলছেন যে আল্লাহর কাছে আমি আশা রাখি যে মুহররমের 10 তারিখ যদি রোজা রাখি, 1 বছর রোজা রাখার সব আমাকে দান করবেন। তাহলে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলা আমিন। মুহররম মাস চলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররমের 10 তারিখ ইহুদিরা যদি মুসার জন্য রোজা রাখে, তাহলে মুসার ব্যাপারে অধিকার আমাদের বেশি, কারণ আমরা মুসলমান, মুসাও মুসলমান। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে আগামী বছর 2টা রোজা রাখবো। কয়টা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বর্ণনা করেন মুসলিম শরীফের হাদিস, যে আমি আল্লাহর কাছে আশা রাখি এই মুহররমের রোজা রাখার কারণে আল্লাহ আমাকে 1 বছর রোজা, নফল রোজা রাখার সওয়াব দান করবে। তাহলে আমরা কি রাখবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, সবাই করে আমিন। তাহলে 9, 10 অথবা 10, 11 পারবো না? বৃহস্পতি শুক্র, সুন্দর দিনগুলো পড়ছে কিন্তু, বৃহস্পতি শুক্র অথবা শনি রবি, শুক্রবার অথবা শনিবার রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই করে আমিন। ইহুদিরা রোজা রাখে কেন
আল্লাহ নবী জিজ্ঞেলেন কি লিগে নাও তো এই দিন মুসা ফেরাউন থেকে নাজাত পেয়েছে সুবহানাল্লাহ। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার দল সব পাকড়াও করার জন্য গেছে, ধরবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের বর্ণনা করতে গিয়ে কোরআন থেকে বর্ণনা করেন মুসা নীল নদের কিনারে যাওয়ার পর ফেরাউন সৈন্য বাহিনী নিয়ে মুসার বংশধর মুসার উম্মতের পিছে আসলেন। তখন মুসার উম্মতেরা বলতে পারি বুঝি আমরা ধরাকে গেলাম, কি করবেন তাড়াতাড়ি করেন, এ মুসা তোমার খোদা রেখো আমাদেরকে বাঁচার জন্য। কারণ তারা ছিল সবচেয়ে বড় জঘন্য। ফেরাউনের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বেয়াদব ছিল। কি ছিল? বেয়াদব ছিল। এই জন্য ইহুদিরা বলো দেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তারা এত জঘন্য এত বেয়াদব যে নবীরই তারা অমান্য করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সর্বপ্রথম যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা 10 হাত লম্বা ছিল। কয় হাত? 10। হ্যাঁ গো 10 হাত। আমগো হাত না, আমরা তো 3.5 হাত। দেখতে তো ফুটবলের মতো, ঠিক কিনা? 10 হাত লম্বা মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন লোক ছিল, নীল নদের মধ্যে তার হাঁটু পানি হইতো। দেখছেন না? যারা দেখছে এরা সুবহানাল্লাহ কইছে, যারা দেখে না এরা করে আমরা কত দেখছি, এজন্য সুবহানাল্লাহ কই না। নীল নদের মধ্যে হাঁটু পানি। ওই সময় নীল নদের গভীরতা ছিল 300 ফিট। কত? তাইলে পায়ের টাক পাতা থেকে টাক হাঁটু পর্যন্ত 300 ফিট। তার বাকি শরীর গেছে না। এই বেটা জীবনে কোনোদিন সাঁতার কাটতে পারবো? কথা কোন পারবে? সমুদ্র থেকে মাছ ধরে ধরে সূর্যের দিক ধরে রাখতো, সূর্যের তাপে মাছ সিদ্ধ হলে তারপরে খাইতে। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন সাঁতার কেটে গোসল করতে পারে নাই। কারণ যার সমুদ্রের মাঝে যার কোমর পানি হয় এই ব্যক্তি আবার কই সাঁতার কাটবে? সুবহানাল্লাহ। পেট ভরে খাবার খেতেও পারে না। নাম ছিল হুস। কি? আল্লাহ ডাক দিয়া বলে মুসা এত দেখের মালিক আমি তারে বানাইছি, এই নিজের দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শক্তিমান মনে করে, ক্ষমতাধর মনে করে এর দাওয়াত ইসলামের দাওয়াত দাও, আমি আল্লাহর একাত্মবাদীর দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নিজে না যাইয়া 10 জনরে বাড়াইছেন। কয়জন রে? যা তারা গিয়ে আমার পক্ষে দাওয়াত দি। এই 10 জন লোক উজেরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো লাগলো ওই বহুদূর দেখা যায় বিশাল বড় পাতা, 5 মানে 5 জমি এমন মানুষ দেয় নাই। অনেকে দৌড় দিব না খারাইব তারা টেনশনে ঘুরে গেছে। চিন্তা করতে করতে উস সামনে এসে হাজির হয়ে যায়। ডেকে বলতে লাগলো তোমরা কারারে কি জন্য আসছো? কামরুন নবী মুসা বাড়াইছে। কি লিগা বাড়াইছে? কত ইসলাম গ্রহণ করি, মানো আল্লাহর প্রতি এক আল্লাহ, না করে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া নবী কইছে। যেই কথা কইছে 10টারে থাবাদা করে মাথার উপরে খাড়া করাই দিছে। সুবহানাল্লাহ। এই 10টা মাথার উপরে খালি ফুল মাঠের মতন খালি দৌড়াইতেছে। হেলতে পড়লে আর থাকবো? কথা কয় না। নিম্নতে যারা আনুবানি পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত যা 300 ফিট, তাহলে বাকি শরীরটা বছর উপর চালাতে পারে। 300 ফিট উঠতে বললে তো আড্ডিপুরের সব বুড়ো হয়ে যেত। ঠিক কিনা? ধরে এই 10 জন দেহ যত বড়, মাথা অত মোটামুটি বড়। ঠিক কিনা? ধরে 10 জনের 2টা মাথা তুলে দিয়েছে। তো 10 জন মাথার মধ্যেই সুনের লোকের কাছ থেকে দৌড়াদৌড়ি করতেছে, ডরে ভাত খাওয়া দেয় না, বললে শেষ। একটু পরে হাঁটতে হাঁটতে তার স্ত্রীর কাছে গিয়ে বলতে লাগলে এই 10টারে বানাইছে মুসা, আমার ভাই ইমান আনতাম না হইলে নাকি আমার লোক যুদ্ধ করবো, তুমি কি করবি? বউ কয়, কারণ মহিলাদের তো শিকুন বুদ্ধি থাকে, বুঝেন নাই? মহিলারা আবার ঠান্ডা মেজাজে থাকে মাঝে মধ্যে, স্ত্রীর স্বামীরে খুব ভালো বুদ্ধিও দেয় মাঝে মাঝে, আবার বেশ যাই হোক ওই দিক গেলে আবার বাইর জায়গা দিত না, আপনাকে কম দিত না। যাই হোক বাইরে আমার এই 10টারে
তার স্ত্রী বলতে লাগলো মাইরে লেলিতে আমি শেষ ছাইরা দাও। এই 10টা তোমার অবস্থা দেখে মুসারে জানাইলে যুদ্ধের চিন্তাও করতো না। 10টা নামাই দিয়েছে, 10টা 10 দিকে দূর। কোন রকম জান দিয়ে বলে সিফাত একটা গিয়ে তোর 9 জন যা, আমি যেতাম না, কারণ আমি মুসার বিরুদ্ধে যাবো, মুসার খোদায় আমার চলবো, আবার হের বিপক্ষে যাবো আমার জাতা দিয়ে মেরে একটা ডলার দিব আমি নাই, এর লেগে আমি যেতাম না, তোরা 9টায় যা। বাকি 9টায় গিয়ে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে তুমি আর তোমার খোদায় যাও, আমরা যাইতে পারো না। নাউজুবিল্লাহ বলেন। এটা না কেউ কইতো যে এই হালত দেখি কইছে কি তুমি আর তোমার খোদাইকে যুদ্ধ করো, আমরা পারতাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লাঠি দিছিল, লাঠি, এই লাঠির দলে ছেড়ে দিলে শাম হয়ে যেত। সুবহানাল্লাহ। দলে আবার লাগিয়ে যেত। এটা পাথরের মধ্যে আঘাত করলে পাথর থেকে পানি বের হইতো। এরা সমুদ্রের মধ্যে আঘাত করে সমুদ্রের রাস্তা দিয়ে মাঝখান দিয়ে রাস্তায় যেত। সুবহানাল্লাহ। এই লাঠি শেষ পর্যন্ত আস্তে আস্তে আসছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সীমাবদ্ধ ছিল, তারপরে আর নাই কারো কাছে। কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস জিন দিয়া বানানোর সময় উনি লাঠির মধ্যে বর করে দাঁড়ায়ছিল। উনি যে কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জিনেরা তো মনে করছে এখন জিন হয়ে গেছে। যখন বাইতুল মুকাদ্দাসের কাজ জাম জমপূর্ণ হীরা মণিমুক্তা স্বর্ণ দিয়া বানানো পূর্ণাঙ্গ কাজ শেষ, কিন্তু গুণ এই লাঠি খাইতে খাইতে কোন সময় পুরা কাঠ খেয়ে ফেলছে জানে না। লাঠি ভাইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে পড়ার পর জিনেরা আগে যদি জানতাম এই পরিশ্রম করতাম না। এটা কার ফয়সালা? জোরে কোন কার? সব পরিকল্পনা কি করে? দুনিয়ার জমিনে পয়সা নবীদের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারো, ঘরের আড়ালে বসে চার দোকানে বসে তুমি ষড়যন্ত্র করতে পারো। আল্লাহ বলে সব ষড়যন্ত্রের জবাব আমি আরশে আযীম থেকে দিয়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোমরা পরিকল্পনা করো, আমিও করি। সব পরিকল্পনা থেকে আমি আল্লাহর পরিকল্পনা হলো উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। রে আল্লাহর গোলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে লাঠি ছিল, হাতির লাঠিটার লম্বা ছিল 10 হাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল লম্বা 10 হাত। উনি এমন রাগ হয়ে গেলেন, রাগ হয়ে লাঠি লিয়ে দিছে, দৌড় করে লাঠি দিয়ে পিরাম। আচ্ছা আপনাদের কোন লম্বা বেড়ারে এই 10 হাতের লাঠি বাড়ি দিলে কিছু হইব? জোরে কোন হবে? কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস ছিল আমি আমার কাজ করব আর আল্লাহর কাজ আল্লাহ করবে। রাগ হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন লাফ দিলেন, উনি লম্বা লাফ দিয়া 10 হাত উঠে গেছে। ভাইয়া 10 হাত উঠছে এক লাফ দাম মিয়া। উনি লম্বা ছিল 10 হাত, লাঠি 10 হাত, 3 10 বাড়ি দিছে লাগছে টাকলুর মধ্যে। কই লাগছো বুঝেন নাই? পায়ের তলা থেকে টাকলু পর্যন্ত 30 হাত। সুবহানাল্লাহ। তো এই টাকলুর মধ্যে খালি একটা বাড়ি দিছে। একবারে দেওয়ার পর এই জমিনের মধ্যে তপাস করে করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আচ্ছা আপনারা এখন টাকলুর মধ্যে সারাদিন বেরিয়ে মানুষ মরে? জোরে কোন মরে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করে বাড়ি দিছে, কিন্তু মারনেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? এই বাড়ি দিয়ে যায় মারছে, এটাকে মুসার প্রতি কৃতিত্ব না আল্লাহর ক্ষমতা? ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ ওয়া মা রামাইতা
ওয়ালাকিন্নাল্লাহা রামা, আল্লাহ জানায় দিলেন, এ বন্ধু মুহাম্মদ, এ মুসা, তুমি নিজে মারো নাই, তুমি খালি আঘাত করছো, মারছি আমি। সুবহানাল্লাহ। তো ইহুদিরা এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধরার জন্য, হত্যা করার জন্য পাকড়াও করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের কিনারে এসে দেখলেন কোনো রাস্তা নাই, যাইব কেমনে। বংশের লোকেরা বলতেন, তাড়াতাড়ি করেন, যা করবেন ফেরাউন বুঝাইয়া বলতেছে, এই বুঝি ধরা খাইলাম। আল্লাহ জানায় দিন, হাতের লাঠিরে কিল্লে দিয়েছিলাম আমি। সুবহানাল্লাহ। এই লাঠি দিয়া সমুদ্রের মধ্যে বাড়ি দেওয়া, আল্লাহর পয়গম্বর লাঠি দিয়া সমুদ্রের নীল নদের মধ্যে একটা বাড়ি দিছে। আর আপনি এত সুন্দর রাস্তা হয়ে গেল, ভিআইপি রাস্তা। সুবহানাল্লাহ। এত সুন্দর, কাদাও নাই, কোনো ময়লাও নাই, কিছু নাই, পরিষ্কার, দুই দিকে পানি সরে গিয়ে রাস্তা হয়ে গেল। পানি হয়ে গেল প্রাচীর, দুই প্রাচীরের মধ্য দিয়ে রাস্তা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর দাঁড়াইছে পাথরের উপরে, তোমরা নামো, যাও, রাস্তা পার হতে পারো। ফেরাউনের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতেরা নদী পারে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও গেলেন। যখন তারা মাঝখানে গেছে, ওইদিকে ফেরাউন তার ঘোড়াটা ছিল মাদি ঘোড়া, কি পুরুষ ঘোড়া, কি ঘোড়া, পুরুষ ঘোড়া। একটা জিনিস মনে রাখবেন, ঘোড়া এমন একটা প্রাণী আল্লাহ বানাইছেন, মনিবের বিপদ দেখলে ঘোড়া আগে সতর্ক করে। সুবহানাল্লাহ। ঘোড়া সামনে যায় না, আগের দিকে ডাকাডাকি করে, লাভ করে। এমন এক ঘোড়া আল্লাহ এমন একজন প্রাণী বানাই দিয়েছেন মানুষের খিদমতের জন্য। সুবহানাল্লাহ। তো ফেরাউন আইসা সমুদ্রের কিনারে দেখে এত সুন্দর রাস্তা, ভিআইপি রাস্তা, কে বানাইল, কেডা বানাইল এত সুন্দর রাস্তা? রাস্তা তো ছিল না। দেখলো মুসার লোকেরা অর্ধেক চলে গেছে, কিন্তু ঘোড়া পানির ওই রাস্তা দিয়ে নামতে চায় নাই। জিবরাইল আলাইহিস সালাম একটা জান্নাত থেকে মাদি ঘোড়া নিয়ে তার সামনে দিয়ে বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। পুরুষ ঘোড়া বেরি ঘোড়াটা দেখছে, পিছন দেখাও দিছে দৌড়। মুসার এই ফেরাউন ঘোড়াটা সামলে রাখতে নেই, ঘোড়ায় পিছন দিয়া ছুটতেছে পাগল পাদের মতো। মাদি ঘোড়া আগে আগে হ্যাঁ পিছনে, ফেরাউন নামছে, তার সৈন্যরা পিছনে লাফায় নামছে, ধর, যেই ধর করে দৌড় দিছে। এদিকে হাঁটতে হাঁটতে মুসা আলাইহিস সালামের উম্মতেরা সব নদী পার ওপারে চলে গেলেন, ফেরাউন সমুদ্রের মধ্যে, নদীর মাঝখানে। আল্লাহ ডাক দিয়ে বলে, পানি কি করবি কর, আমার দুশ্মন যারা হবে তাদের আপ্যায়ন কেমনে করণ লাগবো, তোর শিখান লাগবো। পানি কর, না না, কি শিখাইবেন আপনি আমার, আপনি তো আগেই জানাই দিছি। পানি সাথে সাথে দুই দিক থেকে এমন ভাবে চাপটা ধরছে, সব মইরা ফুটকা মাছের মতো বাইসে গেছে। তোর ফেরাউন একবার সুবাক, একবার পানি নিচে যায়, আরেকবার উপরে গুলি, একবার নিচে যায়, আরেকদিন গুলি। তখন দোয়া করতে চাল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযীনা আমানু বিহি বানু ইসরাঈল। আমি ওই ইলাহের প্রতি ঈমান আনলাম যে ইলাহের প্রতি মুসার লোকেরা ঈমান আনছে। ওহনো শয়তানি চিন্তা করেন, মরব তখনও শয়তানি শেষ হয় না। চিন্তা করেন, তখনও বাহাদুরি দেখায়। বলার দরকার ছিল আমি আমার রবের প্রতি ঈমান আনছি, না বলে বলছে কি আমি ওই খোদার প্রতি ঈমান আনছি যে খোদার প্রতি মুসার লোকের ঈমান আছে। আল্লাহ আল্লাহ না ওহন পরে ঈমান আনস ও কথা চাইতা পরে মুসা কইতেছে, এই ফেরাউন বলতেছে, আল্লাহ তুমি আমার সুবাও কে, আমি তো ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আল্লাহ বলে, আল্লাহ ও কথা চাইতা এখন ঈমান আনতাছ, অকবলু মিনাল মুফসিদিন, তুই তো জাতীয় সন্ত্রাসী। ঠিকই না ধরে কর। আল্লাহ বুঝাই দিলেন, যারা আল্লাহর বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে চিরকাল সুখী বানাইয়া ওই ফেরাউনের মতো বানায় রাখবো। ঠিকই না ধরে কর। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এই মুহররমের 10 তারিখ ছিল এই ঘটনা, বিশাল বড় বড় ঘটনা। মুহররমের 10 তারিখে হবে, দুনিয়া ধ্বংস হয়ে যায় মুহররমের 10 তারিখে। আল্লাহ আমাদেরকে নাজাত দান করে। আমি